আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো করে লক্ষ্য করে দেখুন টিকটকের নতুন একটি আপডেট। টিকটকের রিসেন্টলি ডিলেট নামের নতুন একটি অপশন অ্যাড হয়ে গেছে। তো এই যে নতুন অপশনটা অ্যাড হয়েছে, এটার মধ্যে কি সুবিধা রয়েছে বা কি অসুবিধা রয়েছে, আর এই রিসেন্টলি ডিলেট অপশনটা আপনি কোথায় গেলে পাবেন বা এটার কাজ কি, বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে। আপনি যদি টিকটকে কাজ করেন, আপনি যদি টিকটকে ভিডিও আপলোড করেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এই রিসেন্টলি ডিলেট অপশনটার কি কাজ রয়েছে বা এটার কি সুবিধা রয়েছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার টিকটক অ্যাপ্লিকেশনে যদি রিসেন্টলি ডিলেট অপশনটা না অ্যাড হয়ে থাকে, এক্ষেত্রে আপনাকে আপনার যে টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে আপডেট করে নিতে হবে। আপনি এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন, তারপর এখান থেকে আপনি সার্চ করবেন টিকটক লিখে, দেন এখান থেকে আপনার যে টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি এখান থেকে এটাকে আপডেট করে নেবেন। এই যেখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসে দেখতে পারতেছেন, এখানে আপডেট অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনি টিকটক অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। তো আমার কিন্তু অপশনটা অ্যাড হয়ে গেছে, আমি এখান থেকে আমার টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো আমাদের প্রোফাইলে। তো আপনি জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসুন। এখানে আসার পর দেখতে পারতেছেন উপরে কিন্তু টিডট মেনু নামে একটি অপশন হচ্ছে, আমরা এখান থেকে টিডট মেনুতে যাব। এখানে আসার পর আমরা এইখান থেকে চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে দেখতে পারতেছেন, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে যাব। এখানে আসার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখান থেকে চলে যাব অ্যাক্টিভিটি সেন্টার নামে এই যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন অ্যাড হয়ে গেছে। এখানে ওয়াচ হিস্টোরি রয়েছে, কমেন্ট হিস্টোরি রয়েছে, সার্চ হিস্টোরি রয়েছে, এখানে কিন্তু রিসেন্টলি ডিলেট নামও কিন্তু একটি অপশন রয়েছে। তো আমরা যদি এখান থেকে রিসেন্টলি ডিলেট অপশনটাতে একটা ক্লিক করে দিই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো প্রকার ভিডিও আমরা পাচ্ছি না, দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো প্রকার ভিডিও নেই। আমরা যদি এখান থেকে ব্যাক করে পেছনে আসি, ব্যাক করে পেছনে আসার পর আমরা যদি এখান থেকে আমাদের একটা ভিডিও ডিলিট করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে এটার কি সুবিধাটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমার একটা ভিডিও আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি ভিডিওটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তো ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে যাই, তারপর এখান থেকে যদি অ্যাক্টিভিটি সেন্টারে যাই, এখানে গেলে কিন্তু আমরা মানে ভিডিওটা পেয়ে যাবো। এখান থেকে রিসেন্টলি ডিলিট অপশনে যদি যাই তাহলে কিন্তু আমরা ভিডিওটা পেয়ে যাবো। মানে আমরা যদি কোনো ভিডিও ভুল করে ডিলিট করে ফেলি তাহলে এটা কিন্তু এখানে থাকবে, মানে ড্রাফট আকারে কিন্তু থাকবে, বা বলতে পারেন রিসাইকেল বিনের আকারে কিন্তু এখানে এটা থেকে যাবে। আপনি চাইলেই কিন্তু খুব সহজে এখান থেকে আপনার যে ভিডিওটা আপনি ডিলিট করছেন এটাকে কিন্তু আপনি রেস্টোর করে নিতে পারবেন। সো এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ভিডিওটা রয়েছে, মানে যেটা আমি একটু আগে ডিলিট করলাম এটা কিন্তু এখানে রয়েছে। আর এইখান থেকে কিন্তু পার্মানেন্ট ভাবে মানে 30 দিন পরে কিন্তু আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। আপনি যদি মানে ওই জায়গা থেকে ডিলিট করে দেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো এখানে থাকবে। তারপর আপনি চাইলে 30 দিনের ভিতরে আপনার যে কোনো ভিডিওকে আপনি চাইলে আবার রেস্টোর করে নিতে পারবেন। আপনার ভিডিওতে কিন্তু আগের মতোই লাইক ভিউজ হবে। তো আমি যদি এখান থেকে এই ভিডিওটাকে রেস্টোর করতে চাই, আমি এখান থেকে ভিডিওটাকে প্লে করব। প্লে করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু রেস্টোর নামে একটি অপশন রয়েছে, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে রেস্টোর অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা আগের জায়গায় চলে যাবে, মানে আমরা যে ভিডিওটা ডিলিট করেছিলাম এটা কিন্তু ব্যাক হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানে কিন্তু মানে লেখা রয়েছে 30 দিন পর কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, মানে যে ভিডিওটা আপনার প্রোফাইল থেকে আপনি ডিলিট করবেন। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই যে রিসেন্টলি ডিলিট অপশনটা কেন অ্যাড হয়েছে বা এটার কি সুবিধা রয়েছে বা এটা কি অসুবিধা রয়েছে। মানে একটা ভিডিও যদি আপনি নিজের অজান্তে ডিলিট করে দেন, এক্ষেত্রে আপনি চাইলে খুব সহজে কিন্তু এইভাবে রেস্টোর করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি রিসেন্টলি ডিলিট অপশনটা কেন আসলো বা এটার কি সুবিধা রয়েছে। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।